যেভাবে আমরা সন্তানকে জড়িয়ে ধরেছি, সন্তান যেন আমাদের পরকাল বৃদ্ধ বয়সে জড়িয়ে রাখতে। মায়ের একই দাড়ি দুধের দাম। মা বাবা সন্তানদের পরম মমতার ছোঁয়ায় মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে দোয়া করছেন। চোখে ঝরছে অজর দ্বারাই পানি। পাশাপাশি সন্তানেরা মা বাবার পা ছুঁয়ে দোয়া দিচ্ছেন। এমন সময় মাইকে বেজে ওঠে, মা তুমি আমার আগে যেও না গো মরে, এবং বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। তখন এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। মা বাবার সাথে সন্তানদের আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করে থাকে একটি শিক্ষা প্রতিষ্ঠান। হাটহাজারী উপজেলার দোলই ইউনিয়নের পশ্চিম দোলই নয়াহাটস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাউসিয়া মনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠবারের মতো মা বাবার পা দ্রুতকরণ কদম বুচি ও নৈতিক শিক্ষা অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা অনুষ্ঠানকে অনুসরণ করে অন্তত 6 বছর ধরে গাউসিয়া মনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষণীয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে অংশ নেন সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। এই উপলক্ষে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুসলিম উদ্দিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আব্দুল শুক্কুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি। এই সময় অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি কান্না জড়িত কণ্ঠে মা বাবার প্রতি এই যুগের অনেক সন্তানদের চরম অবহেলা, বৃদ্ধাশ্রম, বাবার মরদেহ দাফন না করে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বক্তব্য রাখলে অনুষ্ঠানস্থল জুড়ে নেমে আসে নিস্তব্ধ নীরবতা। মঞ্চে উপবিষ্ট অতিথি, অভিভাবক, শিক্ষার্থী, দর্শনার্থী এবং উপস্থিত সংবাদকর্মীদের চোখ বেয়ে নেমে আসে পানি। এই এক অন্যরকম অনুভূতি। আল্লাহ আমাদের কোনো মা বাবার জায়গা যেন বৃদ্ধাশ্রম